বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে নৌবহর পাঠানো হয়েছে, সঙ্গে আরও একটি রণতরী, অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েনের প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকদের বৈঠক হয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। তবে বৈঠকের আগেই সামরিক শক্তি জড়ো করায় উত্তেজনা বেড়েছে। নর্থ ক্যারোলাইনায় সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় তৈরি করাই একমাত্র উপায়। গত বছরের মিডনাইট হ্যামার অভিযানে মার্কিন স্টেলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা করে। তবে এবার পরিকল্পিত অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। শুধু পারমাণবিক স্থাপনা নয়, রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান হুঁশিয়ার করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার পেতে হবে। আর তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ।